আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সরাসরি সম্প্রচারিত আয়োজন শুরু করছি মহান রব্বুল আলামিনের পবিত্র নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। যিনি এক এবং অদ্বিতীয় পড়ছি তার শানে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পড়ছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, অন্যান্য দিনের মতো আজ আমরা একজন খ্যাতিমান ইসলামিক স্কলারকে পেয়েছি, যিনি আপনাদের সামনে কথা বলবেন, আলো ছড়াবেন এবং জ্ঞান বিতরণ করবেন। চলুন জেনে নেই কে এসেছেন আমাদের মাঝে। এসেছেন মাওলানা মুস্তফা জামান হাফিজাহুল্লাহ, খতিব মসজিদুত তাকওয়া বনানী, ঢাকা। চলুন সালাম বিনিময় করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন মুহতারাম? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বৃষ্টি ভেজা দিনে আমরা বৃষ্টিতে ভিজে ভিজে এলাম মনে হয়। এক পশলা বৃষ্টি হয়েছে, তার আগে খুব প্রচন্ড গরম তাপদাহ চলছিল। তো রাজধানীতে বৃষ্টি আসলে খুব ভালো লাগে। অনেক গরম তাপ উত্তাপের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটি আমাদের জন্য একটি শান্ত শীতল করার বিরাট বড় নিয়ামত। অনেক শুকরিয়া জানাচ্ছি কষ্ট করে আমাদের মাঝে আসার জন্য। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, যারা এই মুহূর্তে নেক্সাসের পর্দায় চোখ রেখেছেন, আপনাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি। আজকে কোন বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়ে আলোচনা। বাক্য চয়ন যখন কল্যাণের, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যে তোমরা সুন্দর কথা বলো, সঠিক কথা বলো, তাহলে তিনি তোমাদের আমলগুলোকে পরিশুদ্ধ করে দিবেন, সুন্দর করে দিবেন। ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের পাপ রাশিগুলো, অপরাধগুলোকে ক্ষমা করে দিবেন। তো এমন বাক্যই চয়ন করতে হবে যে বাক্যটা আমাদের জীবনের কল্যাণকর বা কল্যাণ বয়ে আনে। আমরা এই চমৎকার বিষয়টি নিয়ে আলোচনা শুনবো আজকে আমাদের মহতারাম অতিথির কাছ থেকে। চলুন আমরা অতিথির কাছেই যাচ্ছি। তবে যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি, স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে একটি নাম্বার, তা ব্যবহারের মাধ্যমে এই চমৎকার আয়োজনের সাথে আপনি যুক্ত হয়ে যাবেন এবং জেনে নেবেন অজানা বিষয়গুলো। একই সাথে ফেসবুক এবং ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হচ্ছে এই আয়োজন, সেখানে মূল্যবান কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন। শেখ, যেমনটি আমরা দর্শকদেরকে জানালাম, বাক্য চয়ন যখন কল্যাণের, যদি বলতেন। জি, বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আজকের টপিকটা দুনিয়া আখিরাতের দিকে তাকিয়ে ঈমান সুরক্ষার স্বার্থে বিবেচনা খুবই গুরুত্বপূর্ণ। আর চলমান এই বিশ্বে এই বিষয়টার কোনো গুরুত্ব নাই একদিক থেকে, কারণ ফ্রি স্টাইলে সবাই কথা বলে অভ্যস্ত। আরেকভাবে যদি আমি বিষয়টা শুরুতে এইভাবে ব্যক্ত করতে চাই, কেন কথা বলার ক্ষেত্রে ট্যাক্স দেওয়া লাগে না, যার কারণে যে যেভাবে পারে সেভাবে কথা ব্যক্ত করে, যে যেভাবে পারে শব্দ চুজ করে থাকে, চয়ন করে থাকে। কিন্তু অনেক কথা, অনেক শব্দ, অনেক জুমলা, অনেক বাক্য, অনেক সেন্টেন্স কী করে আমার ঈমানকে প্রশ্নবিদ্ধ করে ফেলে, আখিরাতের পথকে প্রশ্নবিদ্ধ করে ফেলে। সেজন্য আজকের টপিক খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমাকে আপনাকে অবশ্যই শব্দ চয়ন করতে হবে, এমন শব্দ, এমন বাক্য, এমন কথা যেটা অবশ্যই কল্যাণ বয়ে নিয়ে আসে। সে কল্যাণ হবে নিজের জন্য, সে কল্যাণ হবে অন্যের জন্য। কারণ একটা কথা বক্তার কখনো কখনো এমন হয়ে যায় জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। এই কথাগুলো এই জন্যই আমরা বলছি বা শুনছি, কারণ কথা বলার শক্তি আমি পেয়েছি আমার মার কাছ থেকে না, আমার বাবার কাছ থেকে না, হসপিটালের মাধ্যমে না, কোনো চিকিৎসার মাধ্যমে না। পৃথিবীতে অনেক মানুষ আছে বাহ্যিক দিক থেকে মনে হয় সুস্থ সবল, অঙ্গ প্রত্যঙ্গের বাহ্যত কোনো সমস্যা নেই, কিন্তু কথা বলতে পারে না, বাকশক্তিহীন। কেন? সেই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলে দিয়েছেন। এমন একটি মহান সূরা, যে সূরাটা তার নামে নামকরণ করেছেন সূরাতুর রহমান। বলতে শুনতে কেমন ঈমানের স্বাদ অনুভূত হয়, সূরার রহমান।
সেই রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতে বলছেন আর রহমান আল্লামাল কোরআন। রহমান তো তিনি যিনি কোরআন শিখিয়েছেন। খালাকাল ইনসান, যিনি ইনসান মানুষ সৃষ্টি করেছেন। তারপরেই এই কথা বলা বাকশক্তি সম্পর্কে সুস্পষ্ট ভাষায় বলছেন আল্লামাহুল বায়ান। মানুষকে তিনি বাকশক্তি, কথা বলার শক্তি, এই অভিব্যক্তি ব্যক্ত করার শক্তি, ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য মানুষ অন্যান্য জীবজন্তু থেকে, মাখলুক থেকে, প্রাণী থেকে আলাদা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই বাকশক্তি দান করলেন, বায়ান, কথা বলার ক্ষমতা দিলেন। কথা বলতে পারে, শোনাতে পারে, বুঝতে পারে, বোঝাতে পারে। এটা শুধু মানুষের বৈশিষ্ট্য। সুতরাং এই দিক থেকে ভাবার কোনো সুযোগ নেই যে আমি যেভাবে পারি, যা পারি মুখ থেকে উচ্চারণ করব, সে কথা বলার সুযোগ নেই। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আবার নির্দেশ প্রদান করেছেন, অকুল লিইবাদি আল্লাযীনা অকুল লিইবাদি। আল্লাহ বলছেন হিয়া আহসান, আয়াতের এক পর্যায়ে। শেখ, আমরা এই আয়াত থেকে আসব একজন দর্শকের জন্য ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। নিশ্চয়ই আপনি ভালো আমি আছেন? পাবনা সুজানা থেকে আব্দুল জব্বার বলছিলাম। স্বাগতম প্রিয় ভাই, প্রশ্নটি করুন। জি, তিনটে প্রশ্ন নেবেন ইনশাআল্লাহ। আমি গত পরশু 3 দিন আগে আমি পাবনা থেকে যশোর গেছিলাম। সে পেশে আমি আপনাদেরকে বলছিলাম যে কসরের নামাজ সম্বন্ধে কথা বলেন, আপনারা আলোচনা করছিলেন কদরের নামাজ। নিজের সময় ভুল হয়েছিল, যাই ও বিষয়ে দরকার আমি সেখান থেকে চলে আসছি। তা আমার আজকে প্রশ্ন হচ্ছে কুরবানির বিষয়। প্রথম প্রশ্ন আকিকা। তা শুনেছি অনেকবার, অত মনে থাকে না। তা আমি আমার ছোট ভাই দিতে চাচ্ছে, বলছে যে হুজুরদের কাছে শুনবেন যে আকিকা করতে হলে একজন ছেলের বেলায় খাসি দিলে কয়টা দিতে হয়, আর কুরবানির ভিতর বাঘ দিলে কি আকিকা হবে কিনা, এই বিষয়ে মোহতামিম অবশ্যই সুন্দর করে বর্ণনা দিবেন। আর 2 নম্বর প্রশ্নটা হচ্ছে এই যে কুরবানি যে দেব, আমার টাকাটা একজনের কাছে আছে, সে দিবে কুরবানির পরে। আমি যদি অন্য জায়গাতে ধার করে কুরবানি দেই, তার কাছ থেকে নিয়ে আমি আমার মানে অভাবটা পূরণ করলাম। আমার কাছে কুরবানির যে আগে গরু কিনবো ওই সময় টাকা থাকবে না, কিন্তু আমি যার কাছে পাবো সে আমাকে দিবে কুরবানির পরে। কিন্তু আমাকে এখন কুরবানি দিতে হলে ধার করে দিতে হবে, আর তার কাছ থেকে নিয়ে সে অভাবটা আমি পূরণ করবো। মোহতামিম বলবেন এটা কতটা গ্রহণযোগ্য। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে আগে বলছে কিন্তু না, গত বৃহস্পতিবার দিন আল্লাহ তাআলা আমার একটা মেয়ের একটা কন্যা সন্তান দিয়েছেন। তো আমার স্ত্রী আজ 10 মাস আগে মারা গেছে। ঠিক জাস্ট আমার নাতনিটা হয়েছে আমার স্ত্রীর মতো হুবহু সব চেহারা। এটা আল্লাহ তাআলা শুকরিয়া, এবং আপনাদের কাছে দোয়া চাই এবং দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় ভাই, আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, ওই আয়াত থেকে আমরা আসতে চাই। যে আল্লাহ বাকশক্তি দান করেছেন, আজকের আমাদেরকে দিয়েছেন। অঙ্গ প্রত্যঙ্গ অনেকগুলো আছে, তার মধ্যে এই অঙ্গটার নড়াচড়ার মধ্য দিয়ে অর্থবোধক ধ্বনি ধ্বনিত হয়। এটা কে করে? আমরা তো হাত দিয়ে নাড়াচড়া করে কিন্তু আওয়াজ হচ্ছে না, অর্থবোধক ধ্বনি ধ্বনিত হচ্ছে না। পা দিয়ে আওয়াজ করলে কিন্তু অর্থবোধক ধ্বনি ধ্বনিত হচ্ছে না। কিন্তু শুধু এটা দিয়ে হচ্ছে। এটা হবে শুধু দুনিয়াতে, আর আখিরাতে এটা বন্ধ হবে। বাকি সব অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। সেই কথাটি আসছে কোরআনের রূহ নামক, হৃৎপিণ্ড নামক সূরা ইয়াসিনে 23তম পারা 3য় পৃষ্ঠে আসছে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ঠিক এই আয়াতের অর্থ থেকে আমরা আপনার কাছ থেকে আসবো ইনশাআল্লাহ। একজন দর্শককে যুক্ত করেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। হুজুর, জিলহজ মাসের মোট রোজা 10টা, কিন্তু আপনি ঈদ তো আমাদের 7 তারিখে, আর সৌদি আরবের 6 তারিখে, আরাফাত দিবস তাহলে 5 তারিখে। তাহলে আমাদের মোট কয়টা রোজা করতে হবে? আর কোনো প্রশ্ন? জি, আর একটা প্রশ্ন, যে আমার হাজবেন্ড মারা গেছে, কিন্তু নামাজের মধ্যে তার কথা মাঝে মাঝে মনে হয়, খুব কান্না আসে। এটা কি আমার জন্য পাপ হচ্ছে? আল্লাহ তাআলা আপনাকে সবর করার তৌফিক দান করুন। একই সাথে আমরা আপনার স্বামীর জন্য দোয়া করছি, আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করেন। আমিন। শায়েখ ইনশাআল্লাহ তাআলা আপনার প্রশ্নের উত্তরগুলো দিবেন, আমাদের সাথেই থাকবেন। শেখ, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ঐতিহাসিক আয়াত, বক্তব্য, যেটা হৃদয়ঙ্গম করলে অন্তরাত্মা কেঁপে ওঠে। আজকের কথা বলছি ফ্রি স্টাইলে, কিন্তু আল্লাহ তাআলা
কিয়ামতের দিন এটা বন্ধ করে দেবেন, মোহর মেরে দেবেন, বাকি অঙ্গ প্রত্যঙ্গগুলো কথা বলবে। সেই কথাটা আবার আরেক জায়গায় প্রতিধ্বনিত হয়েছে সূরা হামিম আস-সাজদা 24তম পারা হাফিজে কোরআন শরীফের 18তম পৃষ্ঠা শুরুতে ক্বালু আনতাকানাল্লাহু আল্লাযী ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। যখন এই যে চামড়া স্কিনটা কত পাতলা, ওই দিন এটা কথা বলবে পাপীর বিরুদ্ধে, অপরাধীর বিরুদ্ধে, আল্লাহদ্রোহীর বিরুদ্ধে। সেদিন সেই মানুষটি তার চামড়া, যেটাকে সাবান লাগিয়েছিল, শ্যাম্পু লাগিয়েছিল, কত যত্ন করেছে, সেই চামড়া তার বিরুদ্ধে কথা বলবে। তখন অবাক বিস্মিত হয়ে অসহায়ত্ব নিয়ে বলবে আকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, আজকে তুমি আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ। তখন তারা বলবে, অঙ্গ প্রথম বলবে ক্বালু আনতাকানাল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাই, আল্লাহ আজকে আমাদেরকে বাকশক্তি দিয়েছেন, সমস্ত বস্তুকে বাকশক্তি দিচ্ছেন। সেদিন কথা বলবে। সেই জন্য এই দুনিয়াতে আমাকে ধরবেন না, সময় দিয়েছেন, সুযোগ দিয়েছেন, অবকাশ দিয়েছেন, কিন্তু সবগুলো রেকর্ড হচ্ছে। সে কথা আল্লাহ বলে দিয়েছেন সূরা কাফ 26তম পারা হাফিজে কোরআন শরীফের 18তম পৃষ্ঠা আসছে। সেখান থেকে আসবো শেখ, একজন দর্শক যুক্ত করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি দুইটা প্রশ্ন করতে চাই। জি। একটা প্রশ্ন হচ্ছে যে আমার শুধুমাত্র প্রায় 2-2.5 ভরি স্বর্ণ আছে, মানে রূপাও নেই বা কোনো জমানো টাকাও আমার কাছে নেই। এক্ষেত্রে কি আমার যাকাতটা ফরজ হবে কিনা? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে মেয়ের জামাইকে কি শাশুড়ি মানে যাকাতের টাকাটা দিতে পারবে কিনা? জি। আরো কোনো প্রশ্ন? শুকরিয়া বোন, আমাদের সাথে থাকুন, শেখ উত্তর দেবেন। আসসালামু আলাইকুম। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাকাতটা আমরা কি হিসাবে দেব যদি একটু জানাতেন? যাকাত। হ্যালো। জি। আচ্ছা, আরেকটা কোশ্চেন হচ্ছে, আমি একবার আলহামদুলিল্লাহ হজ করেছি। আমি যদি দ্বিতীয়বার আবার হজ করতে চাই, মানে বদলি হজ, তাহলে কি আমার গুনাহ হবে? অনেকে বলছে মেয়েরা একবার হজ করলেই যথেষ্ট, এটাতে কি কোনো গুনাহ হবে কিনা? জি জি, প্রিয় বোন, আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন মাওলানা মুস্তাফা জামান হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবাইদুল্লাহ আল কাফি। আলোচনা চলছে বাক্য চয়ন যখন কল্যাণীর। চলুন আমরা শেখের কাছে চলে যাচ্ছি। শেখ বলছিলেন, একটি আয়াত উল্লেখ করছিলেন। কিছু কথা আসছে যে আমাদের নিশ্চিন্ত হওয়ার কোনো সুযোগ নেই, যে মনে যা চাইবে তাই বলে দিলাম, তা নয়। সেই কথারই আলোকে আমরা একটা আয়াত শুরু করেছিলাম সূরা কাফ 26তম পারা 18তম পৃষ্ঠায় আসছে। আল্লাহ মনে করিয়ে দিচ্ছেন যে মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমরা মুখ দিয়ে যা উচ্চারণ করি সেগুলো কিন্তু রেকর্ড হচ্ছে, এমন নয় যে রেকর্ড হচ্ছে না, হারিয়ে যাচ্ছে। ইধারে তো ভাসছি, এগুলো কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। সূরা বনী ইসরাঈল 15তম পারা 2য় পৃষ্ঠা আসছে। কাঁধে আছে, ডিউটিরত, তাদের ঘুম নাই, অলসতা নাই, ক্লান্তি নাই। সুতরাং যা আমরা বলি সব রেকর্ড হচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন অকুল ইবাদি ইয়াকুলু আল্লাতী হিয়া আহসান, হে নবী তুমি বলে দাও তারা যেন উত্তম কথা বলে, সুন্দর কথা বলে, সেই অকল্যাণ কথা, অর্থহীন কথা, বাজে কথা না বলে। কারণ অর্থহীন কথা, বাজে কথা, খারাপ কথা, অসুন্দর কথা বেরিয়ে গেলে শয়তান এটার দিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টি করে, বিভেদ সৃষ্টি করে। এ ব্যাপারে সাবধান হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। আরও কথা আছে এই সম্পর্কে। অনেক শুকরিয়া শেখ। আমরা একজন দর্শককে যুক্ত করে নিচ্ছি, অনেকগুলো প্রশ্ন জমা হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি প্রিয় বোন, আমরা শুনতে পাচ্ছি, স্বাগতম আপনাকে। প্রশ্নটি হ্যাঁ, আমার দুটো প্রশ্ন আছে।
একটা হলে আমি জোহরের নামাজ প্রায় আমার জোহরের নামাজ পড়তে 4টা লাগে, 4টা বাজে, তখন আমি শুধু ফরজটুকু পড়ি নেই, তাহলে কি আমার নামাজ হবে? জি, আরো কোনো প্রশ্ন? আর একটা প্রশ্ন, আমি তাহাজ্জুদ নামাজ পড়ি, কিন্তু ওই ভিতর নামাজ, এশার নামাজ পড়ি আর ভিতর নামাজ পড়ি, শুই, তারপরে তাহাজ্জুদ নামাজ পড়ি। জি, প্রিয় বোন, আপনি আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শায়েখ, আপনার কাছে জানতে চাইব আকিকার বিধান কি? ছেলে হলে কয়টি খাসি, জি, মেয়ে হলে কয়টি খাসি, এবং যদি কেউ কুরবানিতে অংশগ্রহণ করতে চায় তার পদ্ধতি কি হবে? সুন্দর কথা। আকিকার বিধানটা হলো আইনগত দিক থেকে, হুকুমগত দিক থেকে এটা সুন্নাহ, তবে এটার সুদূর প্রসারী লাভ আছে। হাদিস শরীফে আসছে মারহুনুন বিল আকিকা, নবজাতকের জীবনের সাথে অনাকাঙ্ক্ষিত কিছু বিষয় জড়িয়ে থাকে, আকিকা দেওয়ার মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো দূর করে দেন। এ হলো আকিকার বিধান এবং ফজিলত। আর হাদিসে সুস্পষ্ট আসছে যে ছেলের জন্যে 2টা পশু, 2টা বকরি, 2টা খাসি, আর মেয়ের জন্য একটা। প্রাসঙ্গে একটা কথা বলি মহতারাম, দেখুন আজকের যে বিষয় নিয়ে আলোচিত হচ্ছে, ইসলাম তো নারীকে ঠকায়নি। দেখুন দুনিয়াতে আসা শুরুতেই কিন্তু খরচ কমিয়ে দিয়েছেন আকিকা দেওয়ার মধ্য দিয়ে। তার জন্য একটা বরাদ্দ রেখেছেন, আর ছেলের জন্য 2টা বরাদ্দ রেখেছেন। একটা বেশি খরচ হয় না, 2টার ক্ষেত্রে খরচ হয়। নিশ্চয়ই এটা বুঝতে আর কষ্ট হওয়ার কথা না কারোর জন্য। 2টা তো খরচ বেশি, আর 2টা কার জন্য? ছেলের জন্যে। তৃতীয় যে বিষয় সেটা হলো যে কোরবানি পশুর সাথে বা কোরবানির সাথে আকিকা দেওয়া যায় কিনা? হ্যাঁ, দেওয়া যায়, কোনো সমস্যা নেই। হানাফি মাযহাবে তো এটা ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই। যদি গরু, মহিষ, উট, এই 3 শ্রেণী, এগুলোর ক্ষেত্রে তো হাদিসে আসছে সর্বোচ্চ 7 শরিকানায় দেওয়া যায়। এই ওয়াজিব কোরবানির সাথে যদি আকিকা দেওয়ার কেউ যদি নিয়ত করে থাকেন, তাহলে তার জন্য আলাদা ভাগ নিতে হবে। ছেলের জন্য সামর্থ্য যদি থাকে বাবা গার্ডিয়ানের, তাহলে 2টা নিয়ে দেবে, মেয়ের জন্য একটা, এতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। শেখ, কুরবানির বিধান কি? কোরবানির বিধান হানাফি মাযহাব এটা ওয়াজিব, কারণ হাদিসে আসছে মান ওয়াজাদা সাআতান লিআন ইউদাহিয়া ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হাদিসটাই অনেকটাই ওয়াজিব হিসেবে, দলিল হিসেবে গ্রহণ করা হয়। কারো সামর্থ্য আছে, আর্থিক সঙ্গতি আছে কোরবানি দেওয়ার মতো, কিন্তু কোরবানি দিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে এটা প্রচ্ছন্ন হুমকি, সেই জন্য আমাদের ঈদগাহে এই নামাজ পড়ার জায়গায় যেন না আসে। কারো সামর্থ্য নেই কিন্তু সে ধার করে কোরবানি করছে, এটি কি তার জন্য উত্তম হবে? হ্যাঁ, হতে পারে, হতে পারে, কারণ একটা বিশাল সওয়াব তো। লিকুল্লি শাআরাতিন মিনাস সুফুফি হাসানা, বিকুল্লি শাআরাতিন মিনাস সুফুফি হাসানা। হাদিসে আসছে যে কোরবানির মধ্যে কি আছে, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, কোরবানি যে দেওয়ার কথা বলছেন, যে এর মধ্যে আমাদের লাভটা কি? তারা তো সরাসরি জিজ্ঞেস করতেন। তখন তিনি বলেছিলেন বিকুল্লি শাআরাতিন মিনাস সুফুফি হাসানা, এই কোরবানিকৃত পশুর প্রতিটা লোম, প্রতিটা পশমের বিনিময়ে একটা নেকি দেওয়া হবে। কথাটা বলতে সহজ, শুনতে সহজ, কিন্তু একটা মানে পশুর কোরবানির, সেই পশুর যদি লোমটা, পশমটা যদি সকাল থেকে সন্ধ্যা আবার সকাল পর্যন্ত যদি কেউ গণনা শুরু করে, গণে কেউ শেষ করতে পারবে? তো অসংখ্য অগণিত সওয়াব তিনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। শুকরিয়া শেখ। আরো অনেক প্রশ্ন, কিন্তু আমরা একজন দর্শককে যুক্ত করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি আল্লাহর রহমতে। আপনি নিশ্চয়ই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি হুজুর। আমি মোহাম্মদ হাসমত আলী, রাজশাহী বাঘা অমরপুর গ্রাম থেকে বলছিলাম। স্বাগতম। আমার 2টা মেয়ে, কিন্তু আমার আকিকা দেওয়ার সামর্থ্য নাই। কিন্তু আমার বড় মেয়ের বিয়ে হয়ে গেছে। এখন বড় মেয়ে বলছে যে আমি নিজেই কিনে আমার আকিকা আমি দিব, এটা কি হবে? আরেকটা প্রশ্ন হুজুর, যে আমরা যে কুরবানি দেই, যে মূলবী যে মাংস বা টাকা দেই, এটা কি মূলবী এদিকে দেওয়ার বিধান আছে? এটাই আমার প্রশ্ন শেষ হুজুর। আসসালামু আলাইকুম। আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমাদের একজন দর্শক, তার কন্যা সন্তান হয়েছে, কন্যা সন্তানের ফজিলত কি? হ্যাঁ, অনেক বড় ফজিলত, সুবহানাল্লাহ। একটা মজলিসে তো মানে বৈঠকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, কারো যদি
3টা মেয়ে হয়, সে যদি লালন পালন করে, তারপর সুপাত্রস্থ করে, আল্লাহ তাআলা তাকে 2টা জান্নাত দিবেন, সুবহানাল্লাহ। এরপরে দেখা গেল একজন পিতা 2জন কন্যা সন্তানের পিতা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ আলাইসাত ফিল ইথনাতাইনি, কারো যদি 2টা মেয়ে থাকে তার ক্ষেত্রে কি আপনার এই শুভ সংবাদকে প্রযোজ্য হবে কিনা? হ্যাঁ, হবে। তো 1-এর কথা আসে না, কিন্তু 1 তো 2-এর মধ্যে আছে, 2 তো 3-এর মধ্যে আছে। সুতরাং এই এর চেয়ে বড় আর কি হতে পারে না। আমাদের তো চেষ্টা, মেহনত সব তো সেই দারুস সালাম, শান্তি নিকেতন, চিরস্থায়ী সুখের জায়গা জান্নাত লাভ, তো এটাই তো আমাদের বড় চাওয়া, বড় পাওয়া। সেক্ষেত্রে ওই জান্নাতেরই এই সুসংবাদ দেওয়া হচ্ছে, সুবহানাল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিক। জিলহজ মাসে কয়টি রোজা রাখতে হবে? হ্যাঁ, কয়টা রোজা রাখতে হবে কোনো বাধ্যতামূলক না, এটা সুন্নাহ। আমাদের সম্মানিত বোন বলেছিলেন 10টা রোজা, হিসাবটা মিলিয়েছেন সৌদি আরবের সাথে বাংলাদেশের সাথে, এটা না, ওই স্থানীয় দিন হিসাবে 1 থেকে 9টা। 10ম তারিখ তো এটা হারাম, আমার ইয়াউমু দিয়াফাতিল্লাহ, এটা হলো আল্লাহ তাআলার মেহমানদারির দিন। সুতরাং 1 থেকে জিলহজের 1 তারিখে 9 পর্যন্ত রোজা রাখতে পারে। এরপরে 9 জিলহজ তো আরাফার দিন, বছরের সেরা দিন, এটা রাখলে তো পিছনে 1 বছরের গুনাহ, সামনে 1 বছরের গুনাহ, মোট 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন, সুবহানাল্লাহ। জাযাকুমুল্লাহ। শেখ, 2-2.5 ভরি স্বর্ণ আছে, যাকাত কি দিতে হবে? হ্যাঁ, যতটুকু শুনেছি বোনের, সম্মানিতা বোনের শুধু এই 2-2.5 ভরি স্বর্ণ আছে, রূপা নেই, ক্যাশ নেই, না, এতে করে তারপরে যাকাত ফরজ হবে না। কেন হবে না? শুধু যদি স্বর্ণ থাকে, স্বর্ণের আলাদা নিসাব আছে, অর্থাৎ যে পরিমাণ থাকলে যাকাত ফরজ হয় সেটা হলো 7.5 ভরি, সেই মার্জিন তো খরচ করে নেই, সুতরাং তার উপরে যাকাত ফরজ হচ্ছে না। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, আমরা আরো একজন দর্শককে যুক্ত করছি। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার 3টা প্রশ্ন। জি জি, আমার 1 নম্বর প্রশ্ন হচ্ছে, হুজুর তারা 5 ভাই কুরবানি যে দেয়, মানে একটা গরু দেয় 1,20,000 টাকা হয়, তাহলে কেউ কম, কেউ 20,000, কেউ 10,000 এভাবে দেয়, মানে ওর বাবারই বেশি দিতে হয়, যে এভাবে কি কুরবানি দেওয়া হবে কিনা? জি জি। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, হুজুর আমার বাবা মারা গেছে তো 15-16 দিন হয়েছে। আমরা অনেক সময় বলি, আমরা বোনেরা বলি, মেয়েরা বলি যে আমার আব্বা যদি আরো 10 বছর বাঁচতো তা আমাদের কোনো আর আপত্তি আছে না, মানে কোনো কিছু ছিল না, যে এই বলাটা কি আমাদের কি ভুল কিনা? আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে, হুজুর আমার ছেলে মাদ্রাসায় পড়ে, ও 1 পারা মুখস্থ করছে, কিন্তু কোনো ভাবে ওরে মাদ্রাসায় নেওয়া যেতেছে না। তুমি কি করবো, মানে কি আমল করবো হুজুর তুই বলতেন? জি, প্রিয় দর্শক, আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দেবেন ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যাচ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো আরও একটি বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যাচ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন মাওলানা মুস্তাফা জামান, সাথে আছি আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছিল বাক্যচয়ন যখন কলামের, পেয়েছি আপনাদের বেশ কিছু প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, মেয়ের জামাইকে কি যাকাত দেওয়া যাবে? মেয়ের জামাইকে হ্যাঁ দেওয়া যাবে। প্রশ্ন মনে এইভাবে আসছিল মনে হয়, জামাই তার শাশুড়িকে দিতে পারবে কিনা? হ্যাঁ, মেয়ের জামাই, হ্যাঁ মেয়ের জামাই অথবা জামাই তার শাশুড়িকে, আমার যদি শুনতে ভুল না হয়ে থাকে, দেওয়া যাবে। শেখ, দ্বিতীয়বার নারী মানুষ, মহিলা মানুষ কি বদলি হজ করতে পারবে কি না? হ্যাঁ পারবে, কোনো সমস্যা নেই। সম্মানিত বোন যেটা বলেছিলেন যে কেউ কেউ বলে থাকেন যে নারীদের জন্য 2 বারই যথেষ্ট, বারবার যাওয়া দরকার নেই, কে বলেছে? রাসূল আসলাম বলেছেন না? তিনি তো বলেননি, তিনি সবাইকে লক্ষ্য করে বলেছেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়ায-যুনুব। যদি সামর্থ্য থাকে তাহলে হজের পর হজ করো, উমরার পর উমরা করো, এই করার মধ্য দিয়ে তোমাদের গুনাহ আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন, দারিদ্র বিমোচন হবে, সুবহানাল্লাহ। এবং সেজন্য মাহরাম শর্ত। হ্যাঁ, নারীদের জন্য তো বাড়তি 2টা শর্ত আছে। একটা হলো ফরজ হলে তার জন্য ডাবল টাকা লাগবে মাহরামকে নেওয়ার মতন। যদি মাহরাম পেয়ে যায় আলহামদুলিল্লাহ,
সেটা ছাড়া তো তাদের উপর ফরজ হবে না। তার মানে একজন নারী সে যদি চায় বদলি হজ করবে কারো, তো তার সাথে তার মাহরামকেও নিতে হবে। হ্যাঁ অবশ্যই। এই ক্ষেত্রে যদি 5 লক্ষ টাকা হজের খরচ হয়, সেক্ষেত্রে ওনার 10 লক্ষ টাকা লাগবে। যদি মাহরাম পেয়ে যায় তার তার লাগছে না, শুধু নিজের টাকা দিয়ে বদলি হজটা উনি করতে পারবেন। শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিক। শেখ, একজন বোন বললেন যে জোহরের নামাজ পড়তে পড়তে বিকাল 4টা হয়ে যায়, তখন শুধু ফরজ পড়ে নেন, তো এই ব্যাপারে কি বলবেন? এই ব্যাপারে কি বলবো, মা বোনদের প্রতি যথাযথ সম্মান রেখে বলি, ঘরে বাহিরে বিভিন্ন জায়গায় এই প্রশ্নগুলো আমাদের কাছে আসে। এই সংসার গুছাতে গিয়ে, রান্না বান্না শেষ করতে গিয়ে, বাচ্চাদেরকে খাওয়াতে গিয়ে তারা এই জোহর নামাজটা খুব অলসতা করে থাকেন। দেখা যায় এমন সময় পড়ে থাকেন জোহর ওয়াক্ত শেষ হওয়ার পথে, ওই একটা দিয়ে জোহর উপরে না আসর উপরে, এমন তো এটা কদাচিৎ হতে পারে। অভ্যাস করে নেওয়া মোটেই ঠিক না, কারণ আউয়াল ওয়াক্তে এটা তো মুস্তাহাব আছে, তারপর এটা অভ্যাস বানিয়ে নেওয়া আর সুন্নতে মুআক্কাদা এটা ছেড়ে দেওয়ার অভ্যাস, এটা তো মোটেই ঠিক না। কারণ যে কোনো একটা আমল যদি সবসময় ছেড়ে দেওয়া হয়, এটা তো ভালো কল্যাণ বয়ে নিয়ে আসবে না, কল্যাণ তার জন্য জুটবে না, এটা না করা। সেজন্য হ্যাঁ, এমন যদি হয়ে থাকে মানে কদাচিৎ বা ঘটনা চক্রে যে এতটুকু সময় আছে সুন্নতে মুআক্কাদা পড়া সুযোগ নেই, নাই শুরুর নাই ফরজের পরে, শুধু ফরজটুকু পড়ার, তাহলে তো সেই ক্ষেত্রে অবশ্যই ফরজটুকু আদায় করে নেবেন। কিন্তু সতর্ক থাকবেন, সাবধান থাকবেন যে এমন যাতে না হয়ে যায়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আপনি সুন্দর কথা বলেছেন। এই কথার সাথে এই কথাটা তো অসাধারণ, সূরা মাউনের মধ্যে আসছে। নামাজি হওয়ার পরেও তার জন্য ওয়াইল, ধমক আসছে, জাহান্নামের কথা আসছে। কাদের জন্য? আল্লাযীনা হুম সালাতিহিম সাহুন। তাফসীর মধ্যে আসছে আল্লাযীনা ইউআখিরুন, যারা ওয়াক্ত দেরি করে, বিলম্ব করে। এটা কী কারণ হচ্ছে? যৌক্তিক না অযৌক্তিক? যদি আমার সংসার গুছাতে গিয়ে, এটা অযৌক্তিক, এটা গ্রহণযোগ্য না আল্লাহ তাআলার কাছে। আগে রান্না বসিয়ে দিই, আগে শেষ করে ফেলি, কাজের সাথে টাইম না মিলাই, বরং টাইমের সাথে কাজ মিলিয়ে কাজ শেষ করার চেষ্টা করি। জাযাকুমুল্লাহ। ইশার নামাজের পর বেতেরের নামাজ পড়ে শুয়ে পড়েন, তারপর ভোর রাতে উঠে তাহাজ্জুদ পড়েন, এই পদ্ধতিতে তাহাজ্জুদ পড়লে ঠিক আছে কিনা? না, ঠিক আছে। আমি শুনে একটু আমার প্রশ্ন দেখছে যে আপনাকে বাহবা জানাই, সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই। আপনার যদি এটা অভ্যাস হয়ে থাকে, যে আমি বলবো সম্মানিতা বোন, আপনার যদি অভ্যাস হয়ে থাকে নিয়মিত তাহাজ্জুদ পড়ার, তাহলে আপনি কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের ফ্রেমে আসছেন না? তিনি কি করতেন? তাহাজ্জুদের তো নামাজ তো শেষ রাতে, ঠিক আছে, কিন্তু বেতের দিয়েই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজের ফিনিশিংটা দিতেন। আপনি যখন নিয়মিত পড়ছেন, আমি আজকের আলোচনা থেকে আপনার প্রশ্নের উত্তরে বলবো, আহ্বান জানাবো যে এটা না করে সোনায় সোহাগা হবে, নূর আলা নূর হবে কোরআনের ভাষায়, যে আপনি বেতেরটা দিয়ে তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, সালাতুল লাইল, রাতের নামাজ ফিনিশিং দেবেন। যেভাবে করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেভাবে আপনার করা হয়ে যাবে। এটা হবে খুবই সুন্দর, খুবই চমৎকার, অসাধারণ হয়ে যাবে। আপনি অভ্যাস করে দেখতে পারেন। আল্লাহ তৌফিক দান করুন। আমাদের কাছে আরও অনেক প্রশ্ন, তারপরে আমরা একজন দর্শককে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার দুইটা প্রশ্ন। জি, প্রিয় বোন, প্রথম স্বাগতম। প্রশ্ন হচ্ছে, হুজুর, যে আমরা যে কোরআন শরীফ পড়ার সময় যে সিজদাগুলো দেই, 14টা সিজদা আছে, এখন ওই সিজদার মধ্যে যে আমরা যে সূরা আল হাজ আছে, ওর ভিতরে তো 2টা সিজদা, তাহলে আমরা কই 2টা সিজদা দিব কিনা, এই একটা। আর প্রশ্ন আছে, হুজুর ভুলে গেছি। ঠিক আছে প্রিয় বোন, আমাদের শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, জি, সন্তান জন্মেছে, কিন্তু বাবার সামর্থ্য ছিল না, মায়ের সামর্থ্য ছিল না সন্তানের আকিকা করার। তবে এখন মেয়েরা বড় হয়েছে, বিয়ে হয়েছে, মেয়েরা নিজেই নিজের আকিকা করতে চায়, এটি ঠিক আছে? হ্যাঁ, পারা যাবে, কোনো সমস্যা নেই। আমরা তো দায়িত্ব গার্জিয়ানের উপরে। এখন পারেননি, যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর্থিক অবস্থা ওই সময় ভালো ছিল না, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একটা করে দিয়েছেন। এখন কোনো বাবা বা গার্জিয়ান দিতে না পারেন, সন্তান বড় হয়েছে, উনি যদি জানতে পারেন যে আমার আকিকা দেওয়া হয়নি, উনি নিজের আকিকা নিজে দিতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। আল্লাহ আ'লাম বিস-সাওয়াব। কুরবানির বিষয়ে জানতে চেয়েছেন যে এই যে মসজিদের ইমাম, সম্মানিত ওলামা একরাম কুরবানি করে দেন, সেই ক্ষেত্রে
অনেক এলাকায় কোরবানি করে দেন, এই জন্যই হাদিয়াটা দেন, ইমাম সাহেবকে হাদিয়া দেওয়া হয়। আবার অনেকে গোশত দিয়ে থাকেন। এই যে হাদিয়া দেওয়া এবং গোশত দেওয়া, এটা ঠিক আছে কিনা? দুইটা আলাদা জিনিস। গরু জবাই দিচ্ছে, এটা তো দিতেই পারে, নিতেই পারে, চাইতেও পারে, এটা কোনো সমস্যা নেই। কিন্তু গোশত, কোরবানির কোনো অংশ কোনো কাজের বিনিময় দেওয়া যাবে না। হুজুর সাহেব, ইমাম সাহেব, কসাই সাহেব যিনি জবাই করেছেন, তাকে যিনি দিচ্ছেন গোশতের বিনিময়, ওই কাজের বিনিময় দেওয়া যাবে না, চাওয়াও যাবে না, ডিমান্ডও করা যাবে না, চুক্তি তো আসা যাবে না। তো কোরবানি প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়াবে। কোরবানি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে। সেই ক্ষেত্রে কোরবানির কোনো অংশ কোনো বিনিময়ে আসা যাবে না। এমনকি যারা গোশত বানিয়ে দিচ্ছে কসাই, তাদেরকেও চুক্তিতে আসা যাবে না, চাইলেও দেওয়া যাবে না যে তোমায় হাজারে কত টাকা চাচ্ছ, এই টাকা আমি দিব, চুক্তিতে আসলো। কিন্তু তাকে 2 কেজি 5 কেজি এই পরিমাণ দিতে হবে, এটা দেওয়া যাবে না, এই চুক্তিতে আসা যাবে না। কিন্তু যদি চুক্তি না করে, ধরুন আপনি জবাই করলেন, আপনার একজন মুসল্লি আপনাকে ভালোবাসেন, উনি ওনার নিকটাত্মীয়কে গোশত বন্টন করবেন, তো আপনি ইমাম হিসেবে আপনাকে সেই নিকটাত্মীয়ের জায়গায় ধরে আপনাকে একটা গোশত সে পাঠালো, সেটাকে আপনি নিতে পারবেন? হ্যাঁ, সেটা তো সমস্যা নেই। এটা তো হাদিয়া তো হতেই পারে, তাহাদাউ তাহাব্বু, এটা তো হাদিয়া হতে পারে, কোনো সমস্যা নেই। কোনো মসজিদের ইমাম কি কখনো গোশতের জন্য কি জবাই করেন কি না, আমার প্রশ্ন। এমন আল্লাহ ভালো জানেন, এমন তো করেন না, বরং আরো খেদমত করেন। আমার দেখা মতে, জানা মতে তারা তো আবার অনেকের এটা আবদার থাকে, মনের একটা আবেগ থাকে, ইমাম সাহেব, অমুক আলেম সাহেব, অমুক হুজুর সাহেব আমার গোশত, আমার কোরবানিটা জবাই দিয়ে দেবেন। এটা আবেগের প্রশ্ন, শ্রদ্ধার জায়গা থেকে এই চাওয়াটা হয়ে থাকে। কিন্তু কোনো ইমাম সাহেব গোশত পাওয়ার আশায় বিনিময় আমার মনে হয় না। আর এটা তো দৃঢ়তার সাথে আমি বলতেও পারবো না, আমরাও বলতে পারবো না, এটা তো অন্তর্জামী আলিম বিদাতি সদর, আল্লাহই ভালো জানেন। শুকরিয়া। কুরবানির এই গোশতের সাথে, সুপ্রিয় দর্শক, উলামায়ে একরামের কোনো সম্পর্ক নেই, জবাইয়ের কোনো সম্পর্ক নেই। জবাই যিনি করছেন তাকে তো আপনি অঙ্ক দিচ্ছেন, তিনি কষ্ট করছেন। তবে হাফিজুর রহমতুল্লাহি আলাইহি অনেক বড় বুজুর্গ ছিলেন। মানুষের গাছের যে প্রথম ফল হতো, সেটি মানুষ নিয়ে আসতো, প্রথম পেঁপে, প্রথম লাউ, হাফিজ হুজুরের কাছে নিয়ে আসতেন। কেন? যে বুজুর্গ মানুষ, ওনাকে খেতে দিই তাহলে গাছের মধ্যে বারাকা হবে। মানুষ মূলত কোরবানির গোশত ইমাম সাহেবদেরকে এই জন্যই দিয়ে থাকেন যে এলাকার ইমাম এবং সম্মানিত ব্যক্তি, ওনাকে ছাড়া আমরা কিভাবে আসলে এই কোরবানির গোশত খাই। আল্লাহ তাআলা যেন এই সম্মান বোধটুকু ধরে রাখার তৌফিক দান করেন। আমিন। শেখ, আমরা জানতে চাই যে 5 ভাই কোরবানি দিচ্ছেন, এখন 1,20,000 টাকার কোরবানি দিচ্ছেন, সেই ক্ষেত্রে সবাই সমান অর্থ দিচ্ছে না, কেউ হয়তো 5,000, কেউ হয়তো 10,000। যিনি প্রশ্ন করছেন তিনি বলছেন যে ওনার স্বামী বেশি অর্থ দিয়ে থাকেন, তো এইভাবে কি কোরবানিটা আসলে হবে কিনা? আচ্ছা, এখানে একটা কথা বলে নিই, যেহেতু এই কথাগুলো মিডিয়াতে আসছে। এখানে 2টা মত। একটা মত হলো যে একটা পরিবার থেকে একটা দিলেই হয়ে যাবে, কিন্তু আরেকটা মত যেটা মানে বংশ পরম্পরায়, যুগ পরম্পরায়, শতাব্দী জুড়ে চলে আসছে, সেটা হলো কোরবানি একটা স্বতন্ত্র ইবাদত, একটা ওয়াজিব ইবাদত, সুন্নাহ না, নফলও নয়। আমরা আগের একটা প্রশ্নের জবাব দিয়েছিলাম, দলিল হিসেবে হাদিস এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি। যার উপর ওয়াজিব তাকে এটা আদায় করতে হবে, সে ভাই হোক অথবা ভাই না হোক, রক্ত সম্পর্কে হোক রক্ত সম্পর্কেও না হোক, যার উপর কোরবানি ওয়াজিব হবে তাকে দিতে হবে। এখন যেহেতু ওয়াজিব, শরিকানার ক্ষেত্রে কোনো তারতম্য করা যাবে না, সমান ভাগে দিতে হবে। 20,000 টাকা যদি আসে 20,000 টাকাই দিতে হবে। এটা হলো মানে খুবই লক্ষণীয় বিষয়। এই কাজটা যারা করছেন এটা ঠিক করছেন না, সংশোধন হওয়া দরকার। যদি এমন হয় যে বড় ভাই ধনী, ছোট ভাইয়েরা বললো যে ঠিক আছে, তুমি তো, আমরা ছোট, তুমি আমাদের তরফ থেকে দিয়ে দাও। যদি বড় ভাই তাদের আবদার রক্ষা করে ওই সব ছোট ভাইদের তরফ থেকে উনি যদি টাকা দিয়ে দেন, তাহলে তাদের কোরবানি হবে কিনা? এখানে একটা কথা আছে, ছোট ভাই, মাঝারি ভাই, মেজো ভাই, সেজো ভাই, যে ভাই হোক না কেন, সবার তো আর্থিক অবস্থা সমান থাকবে না। কোরআনের বক্তব্য সূরা যুখরুফ 25তম পারা 10ম পৃষ্ঠাে আসছে, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাতিন লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া। এটা তারতম্য থাকবেই, কিন্তু যার উপরে ওয়াজিব হয়ে গেছে, ভাইদের আর্থিক অবস্থা যদি ভিন্নতা থাকেও
এখন বড় ভাই বা যিনি ধনী, সচ্ছলতা বেশি, আর্থিক সঙ্গতি বেশি, উনি নিজের থেকে দেবেন না, ঠিক আছে তোমাকে আমি কিছু হাদিয়া দিয়ে দিলাম, তাকে মালিক বানিয়ে দেওয়া, তোমাকে আমি দিয়ে দিলাম, এরপরে উনি রিসিভ করবেন, গ্রহণ করার পরে উনি নিজের কোরবানির অর্থ দেওয়ার ক্ষেত্রে উনি দিলেন। কিন্তু এমন এখানে বড় মিয়া মানে ভাবটা প্রকাশ করা এটা মোটেই ঠিক হবে না, যেহেতু ওয়াজিব ইবাদত, সুতরাং এটা আগে তাকে দিয়ে দেওয়া, কোরবানির দাতাকে দিয়ে দেওয়া, তুমি শরীক হও, হ্যাঁ তুমি শরীক হয়ে যাও, ঠিক আছে। সরি, এখন কোরবানি যদি ওয়াজিব নাও হয়ে থাকে। শুকরিয়া শেখ, আমরা আসবো ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকপেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকপেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন মাওলানা মুস্তাফা জামান, সাথে আছি আমি ওবায়দুল্লাহ আল কাফি। বেশ কিছু প্রশ্ন রয়ে গেছে, সেগুলো জানতে আমরা শেখের কাছে চলে যাচ্ছি। শেখ, স্বামী মারা গেছে, নামাজ পড়তে বসলে নামাজে স্বামীর ছবি ভেসে ওঠে এবং প্রচুর কান্না আসে, এটি কি ভালো লক্ষণ? হ্যাঁ, ভালো লক্ষণ। একসাথে দীর্ঘ পথ চলা, সেক্ষেত্রে স্বামী নামক এই নিয়ামতটি নেই, এটা মনে আসারই তো কথা, এটা তো ভালোবাসার বহিঃপ্রকাশ। সেক্ষেত্রে দোয়া করা, স্বামীর জন্য স্ত্রীর দোয়া, স্ত্রীর জন্য স্বামীর দোয়া, এগুলো নির্ভেজাল দোয়া, হৃদয় টাচ করে বেরিয়ে আসে। সুতরাং দোয়া করে, আল্লাহ আমার স্বামীকে তুমি মাফ করে দাও। পাশাপাশি স্বামীর প্রতি যদি আপনার কোনো ক্ষোভ থাকে, দাবি থাকে, আর শুধু ভালোবাসায় কান্না আসে, ভালোবাসার কোনো মূল্য নেই, এই চোখের পানিরও কোনো মূল্য নেই। আপনার যদি মনে কষ্ট থাকে সেটা মাফ করে দেওয়া, কোনো দাবি যদি থাকে, হক যদি অনাদায়ী থাকে আপনাদের দাম্পত্য জীবনে, শুধু মাফ করে দেন। কান্না আসছে, মনে আসছে, দোয়া করছেন, ইনশাআল্লাহ এটা আপনার স্বামীর জন্য বড় একটা প্লাস পয়েন্ট হয়ে যাবে। জাযাকুমুল্লাহ। বাবা মারা গিয়েছে, কিন্তু আমরা দোয়া করছি এবং বলা বলি করছি যে আরও 10 বছর বেঁচে থাকলে খুব ভালো হতো, এই যে বলাটা, এই কথা বলাটা কি ঠিক আছে কিনা? হ্যাঁ, ভালোর ক্ষেত্রে এটা বলা যেতে পারে, যদি আরো বেঁচে থাকতেন, আল্লাহ যদি বাঁচিয়ে রাখতেন, তাহলে আমাদের জন্য ভালো হতো, আলহামদুলিল্লাহ, এটা হতে পারে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। ছেলে মাদ্রাসায় পড়েছে, বেশ কিছু পারা হিফজ করেছে, তবে এখন মাদ্রাসায় যেতে চায় না, কি আমল আছে যা করলে ছেলে মাদ্রাসায় যাবে? আমল বলতে কি, বাচ্চাটাকে যখন বাসায় আসে মাদ্রাসার পরিবেশটা রাখে, অর্থাৎ এখানে টিভি, এখানে মুভি, এখানে ইসলাম পরিপন্থী কোনো পরিবেশটা না রাখা, কারণ শয়তান তার মনটাকে প্রভাবিত করে ফেলবে। আর মাদ্রাসাটা হওয়া দরকার, যেটা আজকের মিডিয়াতে আসে, কষ্টদায়ক দুঃখজনক কিছু দৃশ্য চলে আসে, নিউজ চলে আসে। এখন মাদ্রাসা উস্তাদরা যেন আদর স্নেহ দিয়ে বাচ্চাটাকে পড়াশোনা করায়, পরিবেশটা যেন আনন্দদায়ক, একবারে হিংস্র, একবারে কঠোর, তারপরে মায়া দয়াহীন এই আচরণ যেন না করে থাকে, তাহলে বাচ্চা সেখানে কিন্তু আনন্দ পাবে না, যেতে চাইবে না। এই জন্য শাসন তো শুধু কি থাকবে, সোহাগ কি থাকবে না, সোহাগও থাকতে হবে, আদর স্নেহ, হাদিয়া, গিফট, এগুলোর মধ্য দিয়ে পরিবেশটা আনন্দদায়ক করে ওইভাবে মাদ্রাসা যদি করা যায়, বাচ্চা ইনশাআল্লাহ থাকবে। এখানে খেলাধুলা থাকতে পারে, এখানে সুস্থ বিনোদন থাকতে পারে, বাচ্চারা কিন্তু এগুলো আনন্দ পাবে, আকর্ষণ থাকবে। আমার এক বাচ্চার কথা বলে, এক ওস্তাদেরকে এমন স্নেহ দিয়েছে, আদর করেছে, বাচ্চা ওই ওস্তাদকে যেতে হয়েছে, এসে কান্না শুরু করে দিয়েছে। সুতরাং এটা হওয়া দরকার, বাসার পরিবেশ, মাদ্রাসার পরিবেশ, ওস্তাদের মুখ্য ভূমিকা। দোয়া করতে থাকা মহতারাম। আমরা শায়েখের কাছ থেকে শুনলাম যে বাচ্চার জন্য দোয়া করতে থাকা। আমিও কিছু যুক্ত করতে চাই, কারণ 15 বছর ধরে বাচ্চাদেরকে পড়াচ্ছি। সেই ক্ষেত্রে আমরা আমাদের উস্তাদের কাছ থেকে বেশ কিছু বিষয় জেনেছি যে যদি সন্তানকে আমরা আলেম বানাতে চাই, তাহলে প্রথম যে কাজটি করতে হবে, যে আলেম বানাতে চাইলে উলামা একরামকে শ্রদ্ধা করতে হবে, 1 নম্বর কাজ। এবং গার্ডিয়ান কখনোই কোনো গুনাহে লিপ্ত হতে পারবে না। অনেক সময় গার্ডিয়ানরা গুনাহ করেন এবং সেটার প্রভাব সন্তানের উপর গিয়ে পড়ে, সন্তান মাদ্রাসা থেকে তখন বেরিয়ে যায়। তো নিজে সকল গুনাহ থেকে মুক্ত থাকতে হবে, 1। দ্বিতীয় হলো উলামা একরামকে সম্মান করতে হবে, পাশাপাশি
উলামা একরামকে মাঝে মধ্যে বাসায় দাওয়াত করে খাওয়াতে হবে। কাবার অনেক বড় একজন ইমাম, ওনাকে জিজ্ঞাসা করা হলো যে হজরত, কোরআন কিভাবে দ্রুত মুখস্থ করব, পদ্ধতি কি? তো ইয়াসির আদ-দুসারি, ওনাকেও এই কয়েকদিন আগে এই প্রশ্নটি করা হয়। তিনি বলেন, আমি এর উত্তর কী দেব? আমাদের আকাবির যারা ইমাম ছিলেন, আগে যারা গত হয়েছেন, তারা যেই উত্তর দিয়েছে সেই উত্তরটি আমরা দিচ্ছি। সেটি হলো যে তুমি কোরআনকে ভালোবাসো। তুমি যখন কোনো ব্যক্তিকে ভালোবাসবে, সে তোমার ঘরে আসতে চাবে, বারবার আসবে, তার কোনো খারাপ লাগবে না। তো এই জন্য এলমে দিন যদি আমার ঘরে আমি নিতে চাই, প্রথম কথা হলো এলমে দিনকে ভালোবাসতে হবে, উলামা একরামকে শ্রদ্ধা দিতে হবে, উলামা একরামকে মাঝে মধ্যে ঘরে দাওয়াত করতে হবে এবং মেহমানদারি করতে হবে, মেহমান নেওয়াজি করতে হবে। একই সাথে বাবার সাথে অথবা বড় ভাইয়ার সাথে বড় বুজুর্গ উলামা একরাম যারা আছেন, যাদের কাছে গেলে আল্লাহ তাআলার কথা মনে হয়, যারা আল্লাহ তাআলার সাথে সম্পর্ককে ঘনিষ্ঠ করেছেন, এমন বড় বড় উলামা একরামের সোহবতে নিয়ে যাওয়া। কারণ নেককারদের নজর অনেক সময় বড় ভূমিকা রাখে। এজন্য আমরা আমাদের সন্তানদের কল্যাণে আমরা এই কাজগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা সর্বশেষ প্রশ্ন আপনাকে করব যে সূরা হজ্জে কি দুটি সিজদার আয়াত আছে? দুটি তেলাওয়াতের সিজদা করতে হয়? একটা। আরেকটা যেটা আছে সূরা হজের একবার শেষে 17তম পারার শেষ পৃষ্ঠা, এটা হলো ইনদাল ইমাম শাফিঈ, ইনদাল মাযহাবিল শাফিঈ। এটা সর্বশেষ আমরা আপনার কাছে জানতে চাইবো যে আজকের এই বিষয় নিয়ে যদি অল্প কিছু বলতেন। এখানে কথা অনেক আসবে, স্বল্প কথা। হ্যাঁ, ঠিক আছে। এখানে আমাকে সাবধানতার সাথে কথা বলতে হবে। যে বিষয়ে আমার সন্দেহ আছে সেই বিষয়ে আমি কথা বলবো না, যে বিষয়ে আমার জ্ঞান নেই সেই বিষয়ে আমি কথা বলবো না। এই কথা আল্লাহ নিষেধ করে দিয়েছেন সূরা বনী ইসরাঈল 15 পারা 4 পৃষ্ঠা, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। যে বিষয়ে তোমার জ্ঞান নেই সেই বিষয়ে তুমি অনুসরণ করো না, কথা বলবে না। আর কথা বলতে যদি ইচ্ছা করে, মুখ দিয়ে কথা বের করার আগে ভাবতে হবে এই কথাটা কি কল্যাণকর না কল্যাণকর নয়। সেই কথাটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যার আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান আছে সে যেন ভালো কথা বলে, কল্যাণকর কথা বলে। যদি কল্যাণকর না হয়ে থাকে সে যেন সাইলেন্ট থাকে। শুকরিয়া, জাযাকুমুল্লাহু খায়রান। শেখ, অনেক অনেক শুকরিয়া, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। চলুন আমরা মানুষের কল্যাণে কথা বলি এবং আমাদের ফাঁকা সময়গুলো, যে সময়গুলোতে আমরা কাজ করছি কিন্তু আমাদের মুখে কোনো কাজ নেই, তখন আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই জাতীয় কথাগুলো বলি। আর অবশ্যই আমি আমার কথা বলার সময় আগে চিন্তা করব, এরপরে আমি আমার কথা বলবো। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্নাসু মাআদিন কামাআদিনিয যাহাবি ওয়াল ফিদ্দা। মানুষ হলো খনি, মানুষের কথার কোনো শেষ নেই, যেমনটি আমরা আমাদের শায়েখের কাছ থেকে শুনলাম। এজন্য কথা তো আসবেই যেহেতু খনি, কিন্তু সব কথাই আমি বলবো না। আমার বলা প্রতিটি কথায় ওজন হবে, হিসাব হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সেদিন অপমানিত না করেন। আসুন আমরা আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আগামী দিন পর্যন্ত আপনার ভালো এবং কল্যাণ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thank you.